বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজে আটকাতে পারে না। সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস, যাতে আমাদের সময়, শ্রম, মাসিক খরচও বাঁচিয়ে ফেলতে পারি। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রত্যেকের ঘরে এই ধরনের ছোট কোনো দইয়ের প্লাস্টিকের কাপ হোক বা আইসক্রিমের কাপ হোক বা ধরো ফুড কন্টেনার হোক, ছোট হোক বড় হোক, এরকম কিন্তু থাকেই। কিন্তু এই ধরনের কন্টেনার গুলো আমরা কিন্তু ফেলে দিই, কেননা এগুলো আমাদের কোনো কাজে ব্যবহার হয় না। আর অনেকটা জায়গাও ওয়েস্টেজ হয় বলে মনে করি, আর তাই জন্যই কিন্তু ফেলে দিই। আজকে দেখি এই ফুড কন্টেনার গুলো ছোট হোক বড় হোক যাই হোক না কেন, প্লাস্টিকের ফুড কন্টেনার একেবারেই ফেলে দেবো না। কি করতে হবে, এখানে আমি একটা লোহার পেরেক গরম করে নিয়েছি, তোমরা চাইলে লোহার শিকও গরম করে নিতে পারো। এবার এটাকে দিয়ে এই পাত্রের একেবারে নিচের দিকটায় বেশ অনেকগুলো ছিদ্র করে নেবো। এরকম ছোট ছোট ছিদ্র কিন্তু তোমরা যে কোনো ধারালো কিছু গরম করে নিয়েই করতে পারো। আর এইভাবে ছিদ্র করে নিলে তোমরা ভাবতে পারবে না বন্ধুরা আমাদের কতটা টাকা সেভ হবে। তোমরা হয়তো অবাক হচ্ছ যে এইভাবে ছিদ্র করে নিলে আমাদের আবার কিসের টাকা সেভ হবে। হ্যাঁ বন্ধুরা, এইভাবে যদি আমরা ছিদ্র করে নিই তাহলে দারুণ একটা কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, যার জন্য আমাদের কিন্তু অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। তো দেখো এখানে কিন্তু বেশ কতগুলো আমি ছিদ্র করে নিয়েছি। তারপর এই কন্টেনারটাকে আমরা যদি ধরো সিঙ্কের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু সিঙ্কের পাইপলাইন জাম হবে না। তো কিভাবে, দেখো আমাদের এঁঠো যে বাসনগুলো থাকে তার মধ্যে খাবারের এই ছোট ছোট টুকরো বা উচ্ছিষ্ট খাবারের অংশগুলো কিন্তু আমরা এইভাবে পাইপলাইনের মধ্যে ফেলে দিই, আর যার জন্য কিন্তু আমাদের প্লাম্বার ডাকতে হয়, পাইপলাইন জাম হয়ে যায়। তো এইভাবে যদি আমরা খাবারের টুকরোগুলো এদিক ওদিক না ফেলে দিয়ে তাহলে যদি এই যে ছোট ছিদ্র করে রাখা বাটিটার মধ্যে ফেলে দিই তাহলে দেখবে বন্ধুরা এর খাবারের টুকরোগুলো না একেবারে ডিরেক্ট পাইপলাইনের মধ্যে গিয়ে জমবে না। আর এইভাবে যদি আমরা এই ছিদ্রের মধ্যে ফেলি তাহলে জলটা পড়ে যাবে, এখানে খাবারের টুকরোগুলো আটকে যাবে। তাতে অনেকটা বড় কিন্তু সমস্যার সমাধান হবে। কেননা দেখো বন্ধুরা, যদি একবার পাইপলাইন ব্লক হয়ে যায় তাহলে কিন্তু প্লাম্বার ডেকে টাকা খরচা করে সেটাকে ঠিক করতে হয়। তাই ঘরে বসে যদি বিনা খরচায় একটা ফেলে দেওয়া জিনিস কিভাবে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু দারুণ হবে। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছেও কি এই ধরনের খালি কোনো কন্টেনার ঘরে পড়ে রয়েছে যেটা কিনা কোনো কাজে লাগছে না, হয়তো বা ঢাকনাটা হারিয়ে গেছে বা ঢাকনাটার প্যাচ কেটে গেছে বলে আমরা ব্যবহার করতে পারছি না কৌটোটা? তো এই ধরনের খালি যে কোনো ধরনের কৌটো যদি থেকে থাকে তাহলে আর ভুল করেও ফেলবে না। কি কাজে ব্যবহার করা যায়? দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি টুপি। আর শীতকালের এই ধরনের টুপি অনেক সময় হয় ঢিলে হয়ে যায় বা ঘরে পড়ে নষ্ট হয় বা ধরো ছোট হয়ে গেছে। এই ধরনের টুপিগুলো ফেলে না দিয়ে এই যে কন্টেনারটা রয়েছে সেই কন্টেনারটাকে সুন্দর মতো অর্গানাইজ করে নিতে পারি। তার জন্য এরকম ভাবে পরিয়ে দেবো গায়ের মধ্যে, আর উপরের দিকের এক্সট্রা অংশটা ভিতর দিকে এইভাবে র‍্যাপ করে দেবো মুড়িয়ে। এবার দেখো বন্ধুরা কত সুন্দর মতো একটা অর্গানাইজ হয়ে গেল। তাতে কিন্তু বোঝা যাচ্ছে না যে কি কৌটো আমরা ব্যবহার করেছি, পুরোনো ভাঙাচোরা বা ধরো কি রয়েছে এর মধ্যে সেটাও বোঝা যাবে না। টুপিটাকেও কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারবো। এটা আমরা কোথায় রাখবো? রান্নাঘরের যেকোনো একটা, যদি প্রয়োজন মতো তোমরা কাছে রেখে দাও গ্যাসের পাশে বা কোথাও, তাহলে কিন্তু এটা কাটলারি সেট বা স্পুন হোল্ডার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এখানে আমরা আমাদের প্রয়োজন মতো চা ছাঁকনি, ছুরি, কাঁচি, পিলার, চপার, চামচ সমস্তটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে এটার মধ্যে যদি রাখি তাহলে রান্নার সময় এদিক ওদিক খুঁজতেও হবে না। সাথে দুটো তিনটে জিনিস ফেলে দেওয়া জিনিসগুলোকে কিন্তু এইভাবে আমরা কাজে লাগাতেই পারছি। আশা করছি ছোট টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, এই ধরনের খালি কৌটোর ঢাকনা কি ঘরে অনেক পড়ে রয়েছে? তাহলে এগুলোকে কিন্তু ফেলে দেবে না। যেমন ধরো এই কোনো কৌটোর ঢাকনা বা ধরো জলের বোতলের ঢাকনা, এই ধরনের ঢাকনাগুলোকে কিন্তু সুন্দর মতো আমরা হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবো। কি হোল্ডার? যেমন ধরো যারা ধরো আমরা রেন্ট বাড়িতে থাকি, দেয়ালে কোনো কিছু হ্যাঙ্গিং করার জন্য আমাদের হুক লাগানোর পারমিশন নেই দেয়াল ছিদ্র করে, সেক্ষেত্রে না এগুলোকে আমরা সুন্দর মতো হ্যাঙ্গিং হোল্ডার হিসেবে কাজে লাগাতে পারবো। তার জন্য এখানে আমি যে ঢাকনাগুলো নিয়েছি, ঢাকনাগুলোর খোলা যে দিকটা রয়েছে তার মধ্যে ছোট্ট এক টুকরো ডবল টেপ গাম কেটে আটকে দাও, আর তারপরে এই ডবল টেপ গামের সাহায্যে এই ঢাকনাটাকে এরকম ভাবে দেয়ালের মধ্যে আটকে দাও। খুব সুন্দর একটা হ্যাঙ্গিং অর্গানাইজার আমরা তৈরি করতে পারলাম, যার জন্য যারা রেন্ট বাড়িতে থাকো তাদের দেয়াল ফুটো করে বা দেয়াল ছিদ্র করে হুক লাগানোর প্রয়োজন পড়বে না। এই ওয়াল হ্যাঙ্গিং অর্গানাইজার গুলো কিন্তু দারুণ ভাবে কাজ করবে। আর এর মধ্যে আমরা ছোটখাটো আইডেন্টি কার্ড বা কোনো ব্যাগ বা হালকা ফুলকা যে সমস্ত জিনিসগুলো হ্যাঙ্গিং করে রাখতে হয় সেগুলো অনায়াসে হ্যাঙ্গিং করে রাখতে পারবো। তো ছোট্ট ছোট্ট টিপস গুলো সংসার জীবন অনেকটাই কাজে আসতে পারে। দেখে নাও পরের টিপস। দেখো বন্ধুরা, শীতকালে কম্বল তো আমাদের প্রত্যেক দিনই ব্যবহার করতে লাগে, কিন্তু খেয়াল করে দেখবে কম্বল যেভাবেই তোমরা ভাঁজ করে রাখো না কেন, নর্মালি যেভাবে আমরা ভাঁজ করি বা প্রত্যেকে যেভাবে ভাঁজ করতে জানি ঠিক সেইভাবে ভাঁজ করে যখন আমরা খাটের এক কোণায় রেখে দিই তখন দেখবে এদিক থেকে ওদিক বা যদি কম্বলটা আমাদের মুভমেন্ট করতে হয় সেক্ষেত্রে না কম্বলের যে ভাঁজটা সেটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যেভাবেই আমরা সুন্দর করে ভাঁজ করে রাখি না কেন, যেহেতু এগুলো ভারী হয় বারবার ভাঁজ করতে গেলেও না হাত ব্যথা হয়ে যায় কিভাবে, তাই
আমরা কম্বল ভাঁজ করব যাতে কিনা একবারে যদি ভাঁজ করে রাখি তাতে কোনো রকম ভাবে মুভমেন্ট করি বা এদিক ওদিক নিয়ে যাই কম্বল তখন কিন্তু ভাঁজটা খুলবে না। অনেক সময় ঘরে ছোট বাচ্চা থাকলে তারাও কিন্তু খেলাধুলা করতে করতে এই কম্বলের ভাঁজটা খুলে ফেলে অনেক সময়। তো কি করতে হবে? ১ম এ এরকমভাবে লম্বা করে কম্বলটাকে ৪ ভাঁজ করে ভাঁজ করে নাও। তো এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে লম্বা করে ৪ ভাঁজ করে নিয়েছি। এবার উপর দিক থেকে ছোট্ট, ছোট্ট করে ফোল্ড করে দাও। ২ টো কি ৩ টে এভাবে ছোট্ট ভাঁজ করে দাও। তো ভাঁজ করে দেওয়ার পর কি করবে? নিচের দিকের যে অংশটা রয়েছে, নিচের দিকের অংশ থেকেও একটা এভাবে ফোল্ড করো। তো দেখো বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবে কিভাবে কম্বলটা আমি ভাঁজ করছি। এবার নিচের দিকে যে ২ টো ফোল্ড একসাথে করেছিলাম, সেই ফোল্ডটাকে কি করব? উপরের দিকের ফোল্ডের মধ্যে এভাবে ঢুকিয়ে দেব। এভাবে যদি তোমরা ফোল্ড করে রাখতে পারো আর এইভাবে যদি ওপর দিকের অংশটাকে ভেতর দিকে এভাবে ফোল্ড করে ঢুকিয়ে রাখো তাহলে দেখবে বন্ধুরা একটা সুন্দর কাভার মতো তৈরি হবে যেটা দিয়ে কিনা খুব সুন্দর মতো কম্বলটা ফোল্ড থাকবে। এদিক ওদিক ছড়িয়ে যাবে না। এদিক ওদিক মুভমেন্ট করতে গেলেও এর যে ভাঁজ সেই ভাঁজটা কিন্তু নষ্ট হয়ে যাবে না। যেখানে খুশি যেভাবে ইচ্ছা তোমরা এটাকে কিন্তু ক্যারি করতে পারো। আশা করছি এই টিপসটা তোমাদের প্রত্যেকের কাজে আসবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা সারা শীতকাল জুড়ে কিন্তু বেগুনের নানান রকম রেসিপি আমরা খেয়ে থাকি আর খেতেও ভীষণ ভালো লাগে শীতকালে বেগুন পোড়া বেগুন ভাজা কিন্তু বেগুনের ভেতর যেটা থাকে পোকা সেটা আমরা প্রত্যেকেই জানি যেমন ধরো চাক করে গোল গোল করে ভাজা করলে তার মধ্যেও অনেক সময় পোকা পাওয়া যায় আবার ধরো গোটা অবস্থায় যখন বেগুনটা আমরা পোড়া দিয়ে খাই তখনও কিন্তু দেখা যায় ছোট ছোট পোকা ভেতরে থাকে সেক্ষেত্রে না ঠিকঠাক মতো বেগুন পোড়াও আমরা দিতে পারি না কেটে টুকরো টুকরো করে তারপর বেগুনটাকে পোড়া দিতে হয় এরকম নানান সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তাই কি করব? এখানে নিয়ে নিয়েছি দেশলাই আর দেশলাইয়ের কাঠি দিয়ে এরকম ভাবে ১ম এ বেগুনের গাটাকে ছোট, ছোট ছিদ্র করে দাও। ছিদ্র করে দেওয়ার পর যে পলিথিনের মধ্যে আমরা বেগুন বাইরে থেকে কিনে এনে একসাথে অনেকগুলো বেগুন রাখবো, সেই পলিথিনের মধ্যে এভাবে দুটো একটা দেশলাই কাঠি রেখে দাও। তাতে কি হবে বলো তো বন্ধুরা? দেশলাই কাঠির মধ্যে যে বারুদ রয়েছে সেই বারুদের যে একটা গন্ধ, সেই গন্ধের সমস্ত পোকা সেই বেগুনের গায়ে যে এই দেশলাই দিয়ে ছিদ্র করেছিলাম, সেই দেশলাইয়ের ছিদ্র দিয়েই বেগুনের ভেতরকার সমস্ত পোকা কিন্তু বাইরের দিকে প্যাকেটের মধ্যে বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছ? এখানে কিন্তু ২ টো একটা পোকা এইভাবে বেরিয়েও এসছে। তাই এইভাবে যদি আমরা বেগুনের পোকা বেগুন থেকে বের করে নিতে পারি তাহলে বেগুন কেটে দেখার আর দরকার একেবারেই পড়বে না। তো আশা করছি ছোট, ছোট টিপস গুলো আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে আসতে পারে। ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে থাকবে। তো চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা সারা শীতকাল জুড়ে কিন্তু মটরশুঁটির নানান রকম রেসিপি আমরা খেয়ে থাকি। কিন্তু খেয়াল করে দেখবে মটরশুঁটি ছাড়াতে গেলে কিন্তু ভীষণই কষ্ট করতে হয় আমাদের। কেননা নখ দিয়ে ছাড়াতে গেলে সময় যেরকম লাগে নখের কোনাগুলো ব্যথা হয়ে যায়। তাই কোনো রকম ঝামেলা ছাড়াই কয়েক সেকেন্ডের মধ্যে কেজি, কেজি মটরশুঁটি এইভাবে ছাড়িয়ে নিতে পারো একটা মাত্র চা ছাঁকনি দিয়ে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো। একটা মাত্র চা ছাঁকনি যদি তোমাদের ঘরে থেকে থাকে তাহলে সমস্ত মটরশুঁটির খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা কাপড়। তোমরা চাইলে সুতির বা যেকোনো ধরনের কাপড় নিতে পারো। তবে চেষ্টা করবে এই ধরনের একটু মোটা কাপড় নেওয়ার। এবার এই কাপড়ের মধ্যে সমস্ত মটরশুঁটিগুলোকে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওপর থেকে নিয়ে নিয়েছি এরকম একটা ছাঁকনি। এরকম অবশ্যই স্টিলের ছাঁকনি, নেট লাগানো এরকম একটা ছাঁকনি দিয়ে হালকা, হালকা করে এভাবে কিন্তু প্রেস করবে। এইভাবে প্রেস করতে, করতে দেখা যাবে মটরশুঁটিগুলোর মধ্যে আঘাত লাগলেই না হালকা করে ছাড়তে শুরু করবে। যেহেতু ছাঁকনিটা একটু ভারী আর নেটগুলোর মধ্যে একটুখানি তার মতো আছে তাই উপর থেকে এভাবে হালকা করে একটু রাব করলেই সমস্ত মটরশুঁটিগুলোর মাথার দিকের যে শক্ত জায়গাটা আছে ওটা আস্তে, আস্তে ছেড়ে যাবে। এবার দেখো বন্ধুরা কয়েক সেকেন্ড এরকম করে নেওয়ার পর এবার তোমাদের কাপড়টা তুলে দেখাচ্ছি কত সহজে সমস্ত মটরশুঁটির খোসাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে কোনো রকম হাতের ব্যবহার ছাড়াই। তো যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা এটা না করবে ততক্ষণ বিশ্বাস করতে পারবে না বন্ধুরা এইভাবেও যে সম্ভব দেখো বন্ধুরা প্রত্যেকটা মটরশুঁটির খোসা থেকে কিন্তু দানাগুলো আলগা আলগা হয়ে বেরিয়ে আসছে আর এইভাবে যদি কেজি কেজি মটরশুঁটি আমরা ছাড়িয়ে রাখতে পারি আর এখন তো মটরশুঁটি ভালোই অল্প দামে পাওয়া যাচ্ছে তাই যদি আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি অল্প সময়ের মধ্যে কেজি কেজি মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে তাহলে কাজটা করতেও সুবিধা হবে। তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।